জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত যোগ সাধন এই অধ্যায় থেকে আমরা আজ সপ্তম দিন পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 103-এর কিছু অংশ থেকে 104-এর কিছু অংশ পর্যন্ত। এর আগের পাঠে আমরা দেখেছি নির্বিকল্প সমাধি লাভ করার পরে 3 দিন পর যখন বেরিয়ে এসেছেন, তোতা যখন সেই সব ক্রিয়াকর্ম করে ঠাকুরকে বার করে এনেছেন, তারপরেও ঠাকুর যখন মা মা করছেন, তোতাপুরী তো কোন রকম ভাবে বুঝে উঠতে পারছেন না ঠাকুরের কি করে এত তাড়াতাড়ি সম্ভব হয়, বা এই রকম নির্বিকল্প সমাধি নিরাকার পরম ব্রহ্মের সাধন করার পরেও কেন তার মা মা বলে এখনো সাকারে, কেন এখনো ঠাকুরের মন, এসব কোনো কিছুই কিনারা করতে পারছেন না। কিন্তু ঠাকুর ততই মাকে তখনও মানছেন, আর তোতা যতই ঠাকুর মায়ের সমর্থনে যুক্তি দেন, শাক্ত ধর্ম বা শক্তির সাব্যস্তে যত কথা বলেন, তোতাপুরী ততই বলেন এ সব মায়ার খেলা, সব মায়ার খেলা, আসলেতে কোনো কিছুই নেই। এই সাকার এবং নিরাকার উভয়ের সংমিলন কিভাবে ঘটালেন সেটি আজকে আমরা দেখব। মহান তটিনী স্রোতে ভাসমান তরি, আরোহী কতই দেখে প্রান্তর নগরী, ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষলতাগণ, উচ্চ শৃঙ্গ গিরিবর বিপিন কানন, মনোহরা ধরা পরা নানাবিধ সাজে, দীনেশ চন্দ্রিমা তারা গগনে বিরাজে, পলকে পলকে উঠে ভাবের লহরী, কিন্তু যবে সিন্ধুগত হয় সেই তরি। একটি নৌকা যখন নদীর স্রোতে ভেসে যায়, তার মধ্যে যে যারা বসে আছে তারা কি দেখে? তারা দেখছে, সেই আরোহীরা দেখছে পাশ দিয়ে কতই প্রান্তর নগরী চলে যাচ্ছে, ফল ফুল পরিপূর্ণ, ফল ফুলে পরিপূর্ণ নদীর চারপাশে নানান প্রান্তর নগর, জল জঙ্গল পাহাড় চাঁদ সূর্য সমস্ত কিছু পার হয়ে হয়ে তারা নৌকায় করে ওই আরোহীরা এগিয়ে যাচ্ছে। নৌকায় যেতে যেতে তারা এই দৃশ্যগুলো দেখছে। কিন্তু যখন সেই নৌকাটি সাগরের কাছে গিয়ে পড়ে, তখন কি দেখে? কিন্তু যবে সিন্ধুগত হয় সেই তরি, পলকে পলকে উঠে ভাবের লহরী, তখন কি দেখে? দেখো আরোহীর গণ, কারিগরি রকমারি অদৃশ্য এখন। তারা যে সব জিনিস দেখতে 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 এগোচ্ছিলেন, চোখের সামনে তাদের যে সব দৃশ্যগুলো ছিল, এখন সব সেই অদৃশ্য হয়ে গেছে। সকলে মিশেছে জলে কিছু নাহি আর, যেদিকে নেহারে হ্যারে বাড়ি একাকার, গেছে চন্দ্র গেছে সূর্য গেছে গিরিবর, বিপিন কানন গেছে গিয়াছে প্রান্তর, গেছে ফুল গেছে ফল ভরা বৃক্ষলতাগণ, মনোহরা সাজে পড়া ধরা সুশোভন, ভাবের লহরী গেছে তাহার সংহতি, গেছে মন গেছে প্রাণ গেছে বুদ্ধি স্মৃতি, গিয়াছে আরোহী গণ গিয়াছে তরুণী, কি দেখে কি দেখে আর কিছু নাহি জানি। যখন সেই নৌকা গিয়ে অতল সমুদ্রে, অকুল সমুদ্রে গিয়ে পৌঁছাচ্ছে, এই নৌকায় যে আরোহীরা ছিল, তখন নদী দিয়ে যেতে যেতে তারা আশেপাশে জল জঙ্গল ফুল ফল চাঁদ পাহাড় আকাশ বাতাস সমস্ত কিছু দেখতে দেখতে যখন অকুল সমুদ্রে গিয়ে পৌঁছালো, তখন কি দেখছে? শুধুই ঢেউ আর ঢেউ, জল আর জল, চারিদিকে যত দিকে তাকানো যাচ্ছে শুধুই জলে জলে একাকার। এখানে চাঁদ নেই, সূর্য নেই, গিরিবর নেই, বিপিন কানন গেছে, সব গেছে প্রান্তর, কোনো কিচ্ছুই নেই। ফুল ফলে ভরা বৃক্ষলতাগণ এখানে নেই, মনোহর সাজে যে পৃথিবী দেখা দিচ্ছিল তাদের কাছে, তাও এখানে নেই। গেছে মন গেছে প্রাণ গেছে বুদ্ধি স্মৃতি, গিয়ে সবকিছু ভাবের লহরী গেছে গিয়াছে সংহতি, এখানে আর কোনো কিচ্ছু নেই। এমন কি যে আরোহীরা দেখতে দেখতে যাচ্ছিল, যে তরুণীও দেখতে দেখতে যাচ্ছিল, আস্তে আস্তে দেখা গেল তারাও নেই, সমস্ত কিছুই নেই। কি দেখে কি দেখে?
আরে কিছু নাহি জানি, গিয়াছে আরোহীগণ, গিয়াছে তরণী। নিরাকার কি প্রকার প্রভুর বচন, গেলে তথা নহে আর পুনরাগমন। ওই যে যারা নিরাকারে যায়, সেখান থেকে আর কেউ ফেরে না। জল মাপিবারে গেলে নুনের মানুষে, গলে যায় ঠান্ডা বায়, ফিরে নাহি আসে। নুনের পুতুল, নুনের মানুষ যদি জল মাপতে যায়, সমুদ্রের জল ঠান্ডা হাওয়ায় আর সমুদ্রের জলে সে সেইখানেই গলে যায়, তার আর ফিরে আসার কোনো ক্ষমতা থাকে না। কিন্তু মনে দেখিয়াছি প্রভু পরমেশ, ক্ষণে ক্ষণে ভ্রমিতেন এদেশ ওদেশ। ঠাকুর কিন্তু সেই নিরাকারেও গেছেন, আবার সাকারে ফিরে এসেছেন। তাই পুথিকার বলছেন, কিন্তু মন দেখিয়াছি প্রভু পরমেশ, ক্ষণে ক্ষণে ভ্রমিতেন এ দেশ ওদেশ। কখনো নিরাকারে, কখনো সাকারে। দেহাদি বিলুপ্ত ভাবে যদি এই ক্ষণে কিছু পরে মামা রব ফুটে শ্রী বদনে। জীবে যদি গুরু বলে সপ্তমেতে যায়, আর কারো সাধ্য নাহি তাহারে ফিরায়। শ্রীপ্রভুর মহাশক্তি, যে শক্তির বলে এই স্থিতি অতি ঊর্ধ্বে এই অধঃতলে। হেন প্রভু মানুষের বুঝা বড় দায়, একঘেয়ে সিদ্ধ যোগী কত ঘোল খায়। সাধন ভজনে হয় গুরু প্রয়োজন, আগাগোড়া চিরকালে তাহার নিয়ম। পালিবারে সকৃত নিয়ম ভগবান, লোক শিক্ষা হেতু মাত্র গুরুরে আনান। জগতের গুরু যিনি হর্তা পাতা ত্রাতা, কে আবার গুরু তার, কে বা শিক্ষাদাতা। যে বা মহাভাগ্যবান গুরু রূপে আসে, অমূল্য রতন পায় প্রভুর সকাশে। দম্ভ ভারী তোতাপুরি না মানে সাকার, যা দেখে যা শুনে কয় কৌশল মায়ার। যদি কোনো গুরু বলে কোন জীব কোন রকমের সপ্তমেতে যায়, সে কখনো আর ফিরে আসে না। কিন্তু ঠাকুর এই সপ্তমে ওঠেন, এই আবার ভূমিতে নেমে আসেন। কেননা তিনি তো জগতের গুরু, তিনি হর্তা পাতা ত্রাতা, তার আবার কে গুরু হবে, কে বা হবে শিক্ষাদাতা। শুধুমাত্র জীবকে শেখানোর জন্য তিনি গুরুর নিয়েছেন। পালিবারে সকৃত নিয়ম ভগবান, লোক শিক্ষা হেতু মাত্র গুরুরে আনান। তাই তিনি গুরুকে নিয়েছেন লোক শিক্ষা করানোর জন্য। তাই যে বা মহাভাগ্যবান গুরু রূপে আসে, অমূল্য রতন পায় প্রভুর সকাশে। সেই যে গুরু যিনি প্রভুর সকাশে কাছাকাছি এসেছিলেন, সেই বরং ভাগ্যবান হয়ে গেছেন এই আমাদের ঠাকুরকে কাছে পেয়ে। দম্ভ ভারী তোতাপুরি না মানে সাকার, যা দেখেন যা শুনে কয় কৌশল মায়ার। এখনো পর্যন্ত তোতাপুরীর কিন্তু খুব দম্ভ, তাই তিনি সাকার মানেন না। যাই হচ্ছে, যাই দেখছেন, তিনি শুধু এই কথাই বলছেন, সব মায়া কা খেল হ্যায়, সব মায়া কা খেল হ্যায়। জয় ঠাকুর, নমস্কার।